আপনারা অলরেডি সবাই অবগত হয়ে গেছেন, সবাই মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও নিউজ দেখছেন যে কক্সবাজারও মা এবং মেয়েরে নির্মমভাবে নির্যাতন করিয়া সমগ্র এলাকা ঘুরানি হয়েছে। স্থানীয় যে চেয়ারম্যান কুপ্রস্তাবর রাজি না হওয়ায়, বিয়াত রাজি না হওয়ায় এই নির্যাতনটা চালানি হয়েছে। আসলে আমরা দেশ বর্তমানে কোন অবস্থাত গিয়ে দাঁড়াইছে, আমরা যে বারবার যে খালি কই সমাজ ব্যবস্থা আমরা ঠিক করতাম, আসলে কোন সমাজ ব্যবস্থা আমরা ঠিক করতাম? ইনো যে গুণ অমানুষ আসলা, আমি খাসা ভাষায় কই দিয়ার, ইনো অমানুষ যে গুণ আসলা, সব গুণ অমানুষ আসলা, এগুতাও মানুষ নাই, খালি চেয়ারম্যানরা আমরা দুষলি হইতো না। ইনো যতগু আসলা ইনো এলাকার মুরব্বী যারা বা যারা আছে সব গুণে লাগে অমানুষ ইতারে আসলে কিতা দিয়ে সিলেটি ভাষায় কোন গাইল দিতাম, ওটা বলে বিচার ব্যবস্থা, ওটা বলে পঞ্চায়েতর বিচার। বাংলাদেশের সংবিধানের কোন আইনও আছে যে মহিলা সকলরে চুর ওকা, ঠিক আছে আমি মনে করলাম তারা চুরি করছেন, তারা একটা বাদ খাজ করছেন, কিন্তু কোন আইনও আছে যে চেয়ারম্যানে এবং এলাকার মানুষে সবে মিলিয়া মহিলা উপরে নির্যাতন চালাইয়া সারা এলাকা ঘুরাইতা? এরকম সমাজ ব্যবস্থা আসলে বিশেষ করে কক্সবাজারের যে ইদানিং যেটা ঘটনা দেখা যায়, কক্সবাজার যতটুকু মর্মান্তিক ঘটনা ঘটের, আসলে এটা হওয়ার মতো নাই। বিশেষ করে এই যে গতকাল মা এবং মেয়ের নির্যাতন করছে, আসলে আমরা সবার উচিত প্রতিবাদ জানানি। আজকে অন্য একটা এলাকাত ঘটছে, আজকে কক্সবাজার গতকাল ঘটছে, আগামীতে যেন আমরা সিলেটও যে ঘটতো নাই, সিলেটও যে সমাজ ব্যবস্থা এলে হইতো নাই, এটা আমি কোনো সময় নিশ্চিত দিতে পারতাম না। এই যে দুই মা এবং বই নাচন, আসলে তারা কিন্তু আমরার মা। আজকে যদি আমরার মা বই নলে নির্যাতন হইতো, আমি কেউ গড়ে থাকতে পারলাম না, সবে প্রতিবাদ জানাইলাম। মানে তো আমার কথা একটাও আসলে খুব খারাপ লাগে আজকে এই বিষয়টা দেখিয়া, নিজে লাইভ নাইয়া পারছি না। আমরা একটা কথা হইল কি যে এই যে চেয়ারম্যান আছে, এই যে এলাকার যে মুরব্বী আছেন, ওতারে ফলে জুতার মালা দিয়ে ওতারে দেওয়া হোক, তারারে জুতার মালা দিয়া সারা এলাকা ঘুরানি হোক। ইতার কোনো বিচার নাই, ইতারে জেলও নিলেও কিন্তু হইতো নাই, জেলও নিলে জেলটাই 2 দিন বাদে তারা ছুটি আইব। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, স্থানীয় প্রশাসন, কক্সবাজারের স্থানীয় প্রশাসন, এমনকি এমপি মহোদয় যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবর আমরা দৃষ্টি আকর্ষণ করবো, যাতে করে এই যে যারা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তির সিদ্ধান্তে, এমনকি চেয়ারম্যানের সিদ্ধান্তে এই জিনিসটা হয়েছে, তারা যেন কীভাবে জুতার মালা গলাত দিয়া সারা এলাকা ঘুরানো হয়। এমনকিও চেয়ারম্যান যে আছে এইগুলো অতি দ্রুত বরখাস্ত করিয়া, এমনকি এলাকার যারা মুরব্বী আছে অর্থাৎ মুরব্বীরা তো তারা কোনোদিন আর যেন না নেওয়া হয়। কতটুকু মানুষ, কতটুকু বাদ হইতে পারলে, কতটুকু অমানুষ হইতে পারলে দেখো, দুইটা একটা মা, ঠিক আছে আমরা মনে করলাম যে এই মা মেয়ে হয়তো বা চুরি করছেন, আমি ধরলাম চুরি করছেন, কিন্তু চুরির শাস্তি একজন মহিলারে চুরির শাস্তি ধরলে সারা এলাকা ঘুরাইয়া দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে আমরা এটা হওয়ার বাসা হারাইছি। আর বিশেষ করে আমরা অনেকে কিন্তু বারবার আমরা ফেসবুকে পোস্ট দেই, যারা আপনারা দেখোকা, যারা এই ঘটনাটা ঘটাইছে তারাও দেখোকা ফেসবুকে ন্যায়ের মাত মাতিছে। চেয়ারম্যানের যে টাইম লাইন গিয়ে ঘুরিয়া দেখুন, তো চেয়ারম্যান এই জিনিসটা করছে, চেয়ারম্যান আপনার টাইম লাইন ঘুরিয়া দেখোকা, তারা যদি ফেসবুকে আইডি খেয়েও জানা থাকে দেখবা, তার আইডি তো ন্যায়ের পক্ষে অনেক মাত আছে, অন্যায়ের বিরুদ্ধে অনেক মাত আছে, প্রতিবাদী কণ্ঠসুর। কিন্তু এই প্রতিবাদী কণ্ঠসুর যে সময় নিজের বেলায় আয়, তখন এই প্রতিবাদী কণ্ঠসুর সেও তখন আর একটু জায়গার থাকে না, আমরা তখনও অমানুষ হয়ে যাই। আমি আজকে আশফাকেও মাতি, আর আমিও অমানুষ হইতে সময় লাগতো না, আজকে আমি ন্যায়ের কথা মাতি, আর 2 দিন বাদে আমিও তো অমানুষ ওই যে মাল্লায় না করুকা। তো আসলে আমরা যে ফেসবুকে আইয়া ন্যায়ের কথা মাতি, প্রতিবাদ জানাই বিভিন্নভাবে, তো বাদে দেখা যায় যারাও প্রতিবাদ জানাই, যারাও ন্যায়ের পক্ষে মাতে, এরাও গিয়া দেখা যায় বাদ কামও জড়িত হয়ে গেছেন, এরাও দেখা যায় গিয়া অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছেন, ন্যায়ের পক্ষে কোনো সময় নাই। তো আসলে আমরা মন মানসিকতা বলা উচিত, ফেসবুকে যে আমরা যে মন মানসিকতা আমরা কাজ করি, মন মানসিকতা আমরা অন্তর লই আমরা সবসময় কাজ করি, সমাজের লাই কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। আমরা আজকাল অন্যায় দেখলে ফেসবুকে স্ট্যাটাস একটা দিলাইলাম, কমেন্ট করিলাম, আর বাদে গৌরব বই থাকলাম। আজকে দেখো কেউ যে আমরা আজকে সিলেট থাকি, কই কক্সবাজার কই সিলেট, আজকে আমরা সিলেট থাকি যে কথাটা হইয়া দেখো যে কক্সবাজার এলাকার যারা স্থানীয় আছে তারা দেখো গৌরব বই থাকছে। আমার যতটুকু মনে হয়, আমরা যতটুকু দেখছি যে কোনো এলাকায় যত বড় বড় ঘটনা ঘটে না কেন, পরবর্তীতে দেখা যায় এই এলাকার মানুষ বাইস্ট হয়ে যায়, ওই এলাকার মানুষের প্রতিবাদ জানাই না, কিন্তু বারা মানুষের প্রতিবাদ জানায়।
অন্যান্য এলাকার মানুষ প্রতিবাদ জানায় তখন এলাকার ভিতরে কতটুকু বেইমান তখন অমানুষ তখন যেগুনতে টেকার উপরে বিক্রি খাইন যেগুনতে নিজের ফায়দা হাসিল করার লাগে চেয়ারম্যান মেম্বার এমপি এমনকি জনপ্রতিনিধি সবরে ফাও চুয়া চুয়া থাকেন পূজা করেন ওটা মানুষের দায় আজকে এই সমাজের পরিণতি আপনি দেখা যে কক্সবাজার যে ঘটনাটা ঘটছে যে মা মেয়ের নির্যাতন করা হয়েছে দেখো কাগে কক্সবাজার সেম ঘটনা হইব দেখো কাগে ওই চেয়ারম্যানরাও এখনও বাঁচাইবার লাগি এলাকার কতগুলো অমানুষ এখনও পর্যন্ত উঠি উঠি লাগছেন চেয়ারম্যানর ন্যায় এর বাদেও কইবা চেয়ারম্যানের ন্যায় করছে যদিও ন্যায় চুরিও করিয়া থাকেন ঈদ এবং মা এবং ফুরিয়ে কিন্তু ইলা নেককারজনক ইলা আসলে শাস্তি খেয়েও কাম্য নাই আমরা চাইমু আসলে আজকে লাইভও খালি অক্টার দেয় নিজে আইসি লাইভে একমাত্র অক্টার দেয় আমরা চাইমু আপনারা সবাই আমরা বিশেষ করে সিলেটবাসী যারা আছেন যারা ন্যায়ের পক্ষে সবসময় কথা হন আমরা সিলেট থাকি তো অলরেডি প্রতিবাদ সবাই জানাইছেন আমরা চাইমু যে সবাই প্রতিবাদ জানাউক যাতে করি ইলা অমানুষ যেন আমরা এলাকাত আমরা কোনো জনপ্রতিনিধি না হয় আমরা সিলেটও ইলা দুই একজন অমানুষ আছেন দুই একজন চেয়ারম্যান আছেন তারা বিগত দিনে অনেক শাস্তির সম্মুখীন হয়েছেন কিন্তু ইলা কোনো সময় করছেন না তো আগামীতে ইলা যে ওইটা নাই জনপ্রতিনিধি ওইটা নাই ইলাকে নিশ্চয়তা আমরা কেউ দিতে পারতাম না তাই আমরা একটাও আহ্বান থাকবো জনপ্রতিনিধি বানাইবার আগে ই মানুষের ব্যাকগ্রাউন্ড ই মানুষের সততা কিন্তু যে সময় জনপ্রতিনিধি আয় নির্বাচন আয় সবই কিন্তু সততার এখানে দেখবা সততার বান্ডার খুলিয়া দিলাইছেন কিন্তু আসলে আমরা যে সময় বুট দেওয়ার আগে যে কোনো করার আগে একটুভাবে চিন্তা করা দরকার নিজের আপন বাইও যদি হয় আপনার যদি আপন বাই হয় এর বাদে একবার চিন্তা করবা আসলে আমার আপন বাই কতটুকু যোগ্যতা কতটুকু যোগ্য তো আসলে আমরাও জনপ্রতিনিধি বানাই আমরাও বাদে উগরে গেলাই তো ভুলটাও আসলে আমরা তো এই যে কক্সবাজার যে ঘটনাটা ঘটছে আসলে এগুলো আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর আমি যদি এই জায়গায় যদি থাকতাম তো ফয়লা বিশ্বাস হোক কেউ যে চেয়ারম্যান করে ফয়লা আমি আইনে বাদে চেষ্টা হোক আর বাদে যেতে ওইবার হইতো আমি মিডিয়া কর্মী হিসাবে এবার উগরে ফেলে আমি চোর একটা মারলাম মনে চেয়ারম্যানকে তারাই আমি জিকাইলাম মনে যে অত বড় স্পর্ধা আর ই বিচার তারা কোন আইনে বাংলাদেশের সংবিধানের কোন আইনে তারা পাইছে আমি যতটুকু জানি আমরা যতটুকু আমরা জানি যে বাংলাদেশের যত নিয়ম কোনো মহিলারে ইলা যে সারা এলাকা ঘুরিয়া ইলা যে বান্দিয়া রসিদি বান্দিয়া মা ফুরিরে কত নির্লজ্জ বিষয় বাংলাদেশও আসলে ইলা কতটুকু যুক্তিসঙ্গত আমরা কিন্তু বিগত দিনে অনেক ঘটনা দেখি খালি এই ঘটনা নাই বিগত দিনে অনেক বাংলাদেশে অনেক নেককারজনক ঘটনা ঘটের আসলে ভাষায় প্রকাশ করার মতো নাই অনেক কিছু আছে আসলে আমরা হইতেও পারি না তো আমরা চাইমু আপনারা সাধারণ যারা আমরা মানুষ আছি যারা সবসময় ন্যায়ের পক্ষে থাকি প্রতিবাদ করেন আপনারা প্রতিবাদ জানুক কারণ সাধারণ মানুষ কিন্তু যে কোনো জিনিস হইতে পারে একজন মিডিয়া কর্মী সাংবাদিক একজন যে কোনো সরকারের একজন সদস্য কিন্তু সব জিনিস করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারে না ফাও কিন্তু বাধা থাকে কিন্তু সাধারণ যারা মানুষ আছেন আপনারা যে কোনো সময় যে কোনো কথা কইতে পারবা অন্যায়ের বিরুদ্ধে মারতে পারবা আর ন্যায়ের পক্ষে থাকলে ইনশাল্লাহ ন্যায়ের পক্ষে তার ন্যায়ের বিষয়ে এখন দুনিয়াতে আছে এই যে মা বোন নির্যাতন করা হয়েছে আসলে এইগো শুনিয়া খুব খারাপ লাগে আর দেখতেও খারাপ লাগে ইলা কিন্তু আমার যদি এলাকা হইতে আমরা সিলেট যদি কোনো অত্র এলাকা হইতে আল্লাহ না করুকা তে আমি যে কোনো ব্যক্তি হই না কেন চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী থাকি মানে তার টাইম ফেলে জুতা দিকে ফেলে বাড়িয়ে দিলাম মানে তারে ফেলে আমি জুতা দিয়ে বাড়ি দিয়া কইলাম মানে ই বিচার এখানে পাইছে তো আল্লাহ বাঁচাইছেন আমরা সিলেট এই ঘটনা হয়েছে না কক্সবাজার হয়েছে তো কক্সবাজারও আমরা জানি যে কক্সবাজারও অনেক ইলা বাই আসুন যারা বাই বোন আসুন নেওয়ার পক্ষে মাতুন তারা হয়তো বা এখন প্রতিবাদ জানাই এরা কিন্তু এই প্রতিবাদ যেন খালি একদিন হলে 2 দিন বাদে শেষ হয়ে যায় না কারণ আমরা জানি যে বাংলাদেশও ভাইরাল নিউজ একটা একটা নিউজের ছাপা দিবার লাগে আর একটা নিউজ সৃষ্টি হয় তো এটা কিন্তু সবাই লক্ষ্য রাখবা কিন্তু বিগত দিনে অনেক ঘটনা ঘটছে যেগুলো কিন্তু দামাচাপা দিবার লাগে কিন্তু আর একটা নিউজ সাজানি হয় যে নিউজগুলো সাজাইয়া কিন্তু আবার পিছনেরটারে দামাচাপা দেওয়া হয় তো আজকে দেখো গতকাল থেকে একটা টাইম লাইনে সবর ঘুরে ফেসবুকে ঘুরে একটা ঘটনা ঘটছে একটা রিয়েল ঘটনা ঘটছে মা এবং ফ্রিরে নির্যাতন করা হয়েছে নির্মমভাবে তো এটা কিন্তু একটা ভাইরাল নিউজ হয়ে গেছে বিগত দিনে কয়টা নিউজ কিন্তু পিছিয়ে পড়ে গেছে তো আমরা আপনারা কাছে আবেদন জানাইমো আপনারা যারা বিয়ার্স আছেন যারা সাধারণ মানুষ আছেন আপনাদের কাছে আবেদন জানাইমো আসলে কোনো নিউজও আপনারা যদি শক্ত থাকেন অটল থাকেন কোনো নিউজও কোনো ন্যায়ের পক্ষে কোনো আপনার সত্য কথাগুলো কোনো সময় কিন্তু এগুলো কিন্তু ব্যর্থ হইতো না আপনারাও দরিয়া রাখেন আজকে এই মা মেয়ে নির্যাতন আইসে এগোর থেকে আপনার যে বিগত দিনের ঘটনাগুলো ফাউল ইলা নাই আপনারা খাস করে আমরাও ইনশাআল্লাহ খাস ফেলাইয়া দিই আপনারা সহযোগিতা করবা খাস ফেলাইয়া দিবা যাতে করে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত বলতে একটা হইতাম স্যার যে ইলা যে এলাকাত কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়া যে কোনো এলাকারও কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়া এমনকি
যারা জনপ্রতিনিধি তান্তানোর সিদ্ধান্ত ক্রমে যেন এমন কোনো নির্যাতন এমন কোনো বিচার না করা হয় যে বিচারে গিয়া যে কোনো অসহায় মানুষ বিনা দোষে নির্যাতিত হয়। আমরা দেখছি বাংলাদেশ হইলা অহরহ ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো বর্তমানে বিগত দিনে কিন্তু আমরা অনেকে কিন্তু দেখছি, আমরা নিজের বুকও খাফন উঠছে। আসলে এইলা বাংলাদেশ লাখান একটা দেশ, আমরা স্বাধীন একটা দেশ। 1971 সালে আমরা 30 লক্ষ মা বোনের বিনিময়ে আমরা আমরা শহীদ হইয়া কিন্তু আমরা দেশটারে স্বাধীন করছেন। কিন্তু আজকে এই স্বাধীন দেশও যদি আজকে এইলা অস্বাধীন ঘটনা ঘটে, তাহলে আসলে আমরা বাংলাদেশ কিন্তু আমরা তারা শহীদ হয়েছেন, যারা মা বোন শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুকা, শহীদি মর্যাদা দান করুকা, তারা কিন্তু আত্মায় এখনও পর্যন্ত শান্তি পান না। বর্তমান বাংলাদেশের যে অশৃঙ্খলতা চলের, যে হানাহানি মারামারি খাটাখাটি চলের, বাংলাদেশ কিন্তু শহীদ হলে চাইছিল না। বাংলাদেশ হলে কিন্তু 1971 সালও কেউ স্বাধীন করছিল না। আর যারা বর্তমানে মুক্তিযোদ্ধা যারা আছেন, তারা সবে সেলুট জানাই। বর্তমানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, ফঙ্গ হইয়া আছেন, অনেক মুক্তিযোদ্ধা আছেন গড় বৈঠক হইয়া আছেন, অনেক মুক্তিযোদ্ধা আছেন হুদ্দা মারতে পারে না। আমরা তারাও কিন্তু মুক্তিযুদ্ধ করছেন, কিন্তু দেশ দেখবার লাগি নাই, আজকের বাংলাদেশ দেখবার লাগি নাই, আজকে বর্তমান যে দেশে আমরা বসবাস করি এই দেশ দেখবার লাগি নাই। একটা স্বাধীন দেশ, যে স্বাধীন দেশ সবর সার্বভৌমত্ব থাকবো, সবে মুখ খুলিয়া যে কোনো কইতে পারবা, যে স্বাধীন দেশও আপনার আমার অধিকারে সমান থাকবো, যে স্বাধীন দেশও মা বোন হেফাজতে থাকবা, যে স্বাধীন দেশও কোনো সময় কেউ নির্যাতিত হইতো না, বিশেষ করে মা বোন যারা আছেন কেউ নির্যাতিত হইতো না। ও স্বাধীন দেশের লাগি স্বাধীন চাইছে 1971 সালও, পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছিলাম। দেশ বর্তমানে যে দেশে আমরা বসবাস করি, যে দেশও চুরি ডাকাতি খেখার টেকা মারিয়া খাইতায়, এটা যতদিন শেষ হয়েছে না ততদিন পর্যন্ত কিন্তু আমরা যে স্বাধীন যে জিনিসের লাগে আমরা শহীদ যারা ওইসলা করছেন এবং মুক্তিযোদ্ধা যারা আসলা তারা স্বাধীন করিয়া গেছেন, তারা কিন্তু যারা জীবিত আছেন তারা শান্তিতে থাকতে পারতেন না, যারা মারা গেছেন শহীদ হয়ে গেছেন তারা কিন্তু আত্মা কোনো শান্তি পাইত না। আসলে এইরকম ঘটনা আমরা চাই না যে বাংলাদেশের দ্বিতীয় কোনো ঘটনা ঘটুক। গতকাল থেকে যে ঘটনা ঘটছে মা এবং ফুরির উপরে, আমরা চাই আমার একটাও আহ্বান থাকবো স্থানীয় প্রশাসনের প্রতি, যে আপনার চেয়ারম্যান, এমনকি খালি চেয়ারম্যানের দোষ হইতো না, আমরা খালি চেয়ারম্যান দেখুক আপনারা, আমরা সবে কিন্তু চেয়ারম্যানের ফটো দিয়া চেয়ারম্যানরে দিয়া আমরা খালি ভাইরাল করিয়া চেয়ারম্যানের বিচার চাই, চেয়ারম্যানের বিচার চাই। আসলে আমরা একটু চিন্তা করে দেখুক, চেয়ারম্যান কিন্তু এলাকার যত বড় পাওয়ারফুল হোক না কেন একদিনে কিন্তু সৃষ্টি হয়েছে না। নিশ্চয়ই ওই এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ আছেন যারা আশকারা পাইয়া আশ্রয় পাইয়া আজকে এই চেয়ারম্যান অত বড় একটা কাজ নেককারজনক কাজ করার সাহস হয়েছে। এর বাধ্যর কথা হইল কি, চেয়ারম্যানের সিদ্ধান্ত কিন্তু একলা নিছেন না, চেয়ারম্যানের লগে এলাকার অনেকে আরও আসলে বিচারের মাধ্যমে একটা তারা করা হয়েছে। তো বিচারের মাধ্যমে যখন করা হয়েছে নিশ্চয়ই এলাকার আরও অনেক ব্যক্তি আসলা যারা জড়িত আছেন, তারা আরও ছবি প্রকাশ করা হোক যারা এর লগে জড়িত চেয়ারম্যানের লগে প্রকাশ করিয়া তারা সকালে জুতার মালা দিয়া সারা এলাকা ঘুরানি হোক। এর বাদে চেয়ারম্যান সহকারে যেগুলো আসলা সব মন্ত্রী জুতার মালা দেওয়া যারা জড়িত আসলা, এর বাদে তারা আইনের আশ্রয় আনিয়া চেয়ারম্যানের বরখাস্ত করিয়া দৃষ্টান্তমূলক আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা হোক, যাতে করে দ্বিতীয়বার কোনো ব্যক্তি কোনো জনপ্রতিনিধি কোনো ঘটনা করার সাহস না পায়। তো একটা আহ্বান থাকবো। আর বিশেষ করে আমরা সিলেট অঞ্চলে যদি কোনো এলাকাত কোনো মা বোন নির্যাতিত হইয়া তখন আমরা কইবা, যদি কোনো জনপ্রতিনিধি দ্বারা কেউ নির্যাতিত হইয়া তখন তো বিগত দিন হয়েছেন আমরা কইবা, ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। কারণ আমরা সিলেট হইল 360 আউলিয়ার পণ্যভূমি, হযরত শাহজালাল রহমতুল্লাহ পণ্যভূমি। আমরা সিলেটও আলাদা একটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে। আপনারা সবাই জানেন যে সিলেটও মিনিমাম 6 থেকে 7 ডিগ্রির যদি ভূমিকম্প হয় তো সিলেট আল্লাহ না করুকা সিলেট নিমিষেই ধ্বংস হয়ে যাব। তো এ থেকে আল্লাহ অনেক হেফাজত রাখছেন আমরা। আসলে সিলেটের মাটির তলে কোনটাও নেই, আপনারা সবাই জানেন। এবার আল্লাহর রহমতে আমরা অনেক হেফাজতে আছি, কিন্তু ইলা যেন ও মানুষ আমরা সিলেটও সৃষ্টি না হয়, ইলা যে ও মানুষ সিলেটের সৃষ্টি হইতে কলঙ্ক, সিলেটের নামে কলঙ্ক থাকবই। তো আমরা চাইমু যে আপনারা যারা বর্তমানে দেখরা প্রায় অনেক ভিউয়ার্সে কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ আপনারা প্রতিবাদ জানাইবা আর দোয়া করবা যাতে করে সবসময় প্রতিবাদ হিসাবে আমরা আপনাদের দলের কাজ করে যেতাম পারি। আর ও যে মা বোনের উপরে নির্যাতন চালানি হয়েছে তারা যেন একটা সুবিচার পাই। সুবিচার বলতে একটা কইতাম ইয়ার সুবিচার বলতে মাফ চাওয়া নাই, যে চেয়ারম্যানে খালকে গিয়ে মাফ চাইলো ফাও ধরিয়া সব কইলাম চেয়ারম্যান মাফ চাইছে মাফ করলো, এগুলোর নাম সুবিচার নাই। এমন সুবিচার পাইতা থাকতেন। আজকে কিন্তু এই ঘটনাটা শুধুমাত্র মা এবং বোন দুইজনের কেন্দ্রিক রয়েছে না, এটা কিন্তু সারা বাংলাদেশের কেন্দ্রিক হয়ে গেছে। বিচারটা কিন্তু এখন কিন্তু সারা বাংলাদেশ দেশের মানুষ কিন্তু অতি আগ্রহে অপেক্ষা করা যায় আসলে বিচারটা কীটা হয়।
তো বিচার এমনভাবে বিচার হওয়া উচিত যাতে করে আগামী দিনে কোনো জনপ্রতিনিধি কোনো কুলাঙ্গার এটা আসলে এটা মানুষ রূপে আসলে কুলাঙ্গার এটারে মানুষ কইতানি যদি চেয়ারম্যান এটার মানুষ খাওয়া হইল কি মানুষ কইতেও লজ্জা লাগে। তো ইলা যেন মানুষ কোনো সময় দ্বিতীয় কোনো মানুষ কোনো জনপ্রতিনিধি ইলা সাহস না করতে পারে। আজকে এক চেয়ারম্যানে করছে, কালকে আগামী দিন আয়োজনে করব। আর আমরা দেশের তো অমানুষ সকলের অভাব নাই, এখানে তো আপনারা সবাই জানেন অমানুষ হলো অভাব নাই, মানুষের অভাব। আমরা দেশ বর্তমানে হয়ে গেছে অমানুষের দেশ, অমানুষের বাংলাদেশ, মানুষের দেশ নাই। তো এই অমানুষের বাংলাদেশ থাকি কোন দিন আমরা মানুষের বাংলাদেশ হইমু, মানুষের স্বাধীন দেশ হইমু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কুদরত থামাইব, আমরা সঠিক ইসলাম ও শরীয়তের মোতাবেক আমরা চলমু, ইসলাম মানমু, হিংসা বিদ্বেষ খুন খারাপি মারামারি যেদিন সারমু, বাইয়ে বাইয়ে মায়ের গিবত গাওয়া যেদিন সারমু, যেদিন আমরা আত্মীয় স্বজনের লোকে ভালো ব্যবহার করমু, গরিব অসহায় মানুষের লোক ভালো ব্যবহার করমু, গরিব ধনী বেদায়ত করতাম না, এদিন থেকে আমরা বাংলাদেশ ঠিক হইব। আর যতদিন পর্যন্ত আমরা একটা পারছি না, খালি আল্লাহর উপরে চাল্লা সপ্তাহ হইতো না, আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত আছে আমরা দেশের প্রতি, কিন্তু আমরা মানুষ ঠিক নাই, আমরা লগে অনেক সাটা কাজ করে। তো ও সাটা থেকে আমরা বার হইতে হইব। আমরা স্বাধীন যে দেশ, আমরা 30 লক্ষ মা বোনের বিনিময়ে শহীদের ওগুলোর বিনিময়ে যে স্বাধীন দেশ হয়েছে, ও স্বাধীন দেশ আমরা প্রতিষ্ঠিত করতে হইলে প্রথমে আমরা ঠিক করতে হইব। কোনো দেশের সরকারেও দোষ দিয়া লাভ নাই, কোনো আপনার কোনো যারা জনপ্রতিনিধি আছেন তান্তানরেও দোষ দিয়া লাভ নাই। মেইন দোষটা হইলে আমরাও সপ্তাহ কারিগর, আমরাও বানাই, আমরাও আবার জুতা খাই, আমরাও আবার সবরে আত্মালি দিই। ভালো থাকবা আর সবাই দোয়া করবা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।